Hello, greetings from Aspire Academy. I am Mahmoud Alamin, your German language course instructor. So আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি বিগিনার্স লেভেলের যেসব জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি হচ্ছে ইনঅফিশিয়াল প্রোজাইক বা ইনঅফিশিয়াল জার্মান টাইম। আমরা মূলত জানি জার্মানিতে দুই ধরনের টাইম স্ট্যান্ডার্ড আছে। সো আমরা মূলত জানি যে জার্মানিতে ইনঅফিশিয়াল এবং অফিসিয়াল টাইম আছে। সো অফিসিয়াল টাইমটা মূলত বিভিন্ন অফিস এবং বিভিন্ন ওয়ার্কিং প্লেসে ইউজ হয়, এবং ইনঅফিসিয়াল টাইমটা আমরা যেরকম মুখে বলি সেরকম। সো আজকে আমরা মূলত আলোচনা করবো জার্মান ইনঅফিসিয়াল টাইম নিয়ে, এবং এই জার্মান অফিসিয়াল টাইমটা নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করবো। আজকে আমরা জার্মান ইনঅফিসিয়াল টাইম নিয়ে আলোচনা করবো। সো বোর্ডের মধ্যে অলরেডি লেখা আছে কিছু, সো এই দিক থেকে আমরা শেখার চেষ্টা করবো। তো আমরা যদি এইদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে আমরা এইদিকে ইনঅফিসিয়াল টাইমটা আমরা ইন্টারন্যাশনাল ওয়াইজ লেখা হয়েছে। যদি এইদিকে লক্ষ্য করি যে 12, 13, 14, 15, ঠিক আছে, 12, 13 যদি হিসাব করি তাহলে একটা, 14 হিসাব করলে 2টা, এবং 15 হিসাব করলে 3টা। সো আমরা একটা দিয়ে শিখি, যেহেতু এদিকে বিগিনার লেভেলের স্টুডেন্টরা আছে। সো আমরা যদি এক দিয়ে স্টার্ট করি বা একটা থেকে স্টার্ট করি, যেমন এদিকে যদি লক্ষ্য করি আমরা, সো এইদিকে আমরা দেখতে পারি যে এদিকে একটা বাজে বা 13কে আমরা 1-এ কনভার্ট করতে পারি। তো যদি আমরা একটা বাজে এটার বলতে চাই তাহলে আমাদেরকে কোশ্চেনটা হবে এভাবে, যে কেউ আমাদেরকে প্রশ্ন করবে যে ভি স্প্যাট ইজ এস, হোয়াট টাইম ইট ইজ। কেউ যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট টাইম ইট ইজ, তাহলে আপনি অ্যান্সারটা করবে এভাবে যে এস ইজ আইন ওর, বা এখন বাজে একটা, ঠিক আছে। সো এটা একটা। সো এখন আমরা যে ঘন্টার হিসাবটা বুঝলাম, বা এদিকে ওর যে লেখা হলো, এই ওরটা লেখা হলো হচ্ছে ঘন্টা হিসেবে এখন বাজে একটা, বা আমরা যদি ইংলিশে বলি যে 1 o'clock, ঠিক আছে। এই ক্লকটা বোঝানোর সাথে এদিকে ওর লেখা হয়েছে। সো আমরা যদি এখন যদি আমরা সেকেন্ডের কাটা হিসাব করি বা মিনিটের কাটা হিসাব করি, মিনিটের কাটা হিসাব করলে যদি আমরা বলতে চাই যে এখন বাজে 1:05, ঠিক আছে, তাহলে যদি ইন্টারন্যাশনাল ওয়াইজ বলি তাহলে আমরা বলবো এভাবে 13:05, ঠিক আছে। তো আমরা যদি বলি এদিকে যে এস ইজ 5 nach 1, এস ইজ 5 nach 1, তো নাকটা হচ্ছে যে বোঝায় আফটার। নাক বলতে বোঝায় মূলত আফটার, একটা বাজার পরে এখন হচ্ছে 5 মিনিট, একটা বেজে 5 মিনিট। তো আমরা যদি এভাবে 10-একটা বলতে চাই তাহলে সেম, আমরা 10-এর যদি একটা 10 বাজে সেটা যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমাদেরকে একইভাবে অ্যান্সার করা লাগবে। সো এভাবে আমরা বলতে পারি যে এস ইস্ট, এই যে দিকে এস ইস্ট সেম হচ্ছে 10, ঠিক আছে। সেম নাক 1, এখন একটা বেজে 10 মিনিট, নাক বলতে বোঝাচ্ছে হলো গিয়ে আফটার। সো এই ক্ষেত্রে নাকটা অলওয়েজ ইউজ হয়। সো আমরা যদি এরপরে যদি বলতে চাই তাহলে আবার নাকটা ইউজ হয় না। তো এইদিকে একটা বেজে 15 মিনিট। তো আমরা ফার্স্টে শিখলাম 1 বেজে 5 মিনিট, তারপরে 10, তারপরে 15। এখন 15-এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তো 15-এর ক্ষেত্রে হবে এস ইজ ভিয়ার্টেল নাক 1। তো ভিয়ার্টেল বলতে কি বোঝায়? ভিয়ার্টেল বলতে মূলত বোঝায় হলো কোয়ার্টার। মূলত বোঝায় হলো কোয়ার্টার, এখন এস ইজ ভিয়ার্টেল নাক 1, এখন একটা বেজে 15 মিনিট বা একটা বেজে 15 মিনিট পার হয়েছে এরকম বোঝায়, ঠিক আছে। সো 15 পর্যন্ত নাক ইউজ হয়। এরপরে আমরা যদি বলতে চাই 1:20, তো এটা ইন্টারন্যাশনাল ওয়াইজ হবে 13:20, ঠিক আছে। যারা ইন্টারন্যাশনাল টাইমটা বুঝেন তারা ইনঅফিশিয়াল টাইমটা খুবই ভালোভাবে ক্যাচ করতে পারবেন আশা করি। সো এই দিকে আমরা খেয়াল করি যে এস ইজ 20 nach 1, ঠিক আছে। এই জায়গায় কিন্তু অলওয়েজ আইনের ক্ষেত্রে একটা এস যোগ হয়, কিন্তু আমরা যে ওর লিখছি ওরে কিন্তু আইনের লাস্টে একটা এস যোগ করিনি। সো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। সো এস ইজ 20 বলতে বোঝাচ্ছে হলো গিয়া 20, এখন একটা বেজে 20 মিনিট, এখন একটা বেজে 20 মিনিট অতিক্রম হয়েছে, ঠিক আছে। সো এই গেল আমাদের 20 পর্যন্ত। সো আমরা যদি 25 বলতে চাই তখন 25 কিভাবে বলবো? 25-এর ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, একটু অন্যরকম, সেটা আমি বুঝাই।
সো 25 বলতে গেলে জার্মানরা এভাবে বলে যে এস ইজ হুন্ড ফর, তখন কিন্তু আর নাকটা থাকে না, তখন হয়ে যায় ফর। তো এস ইজ হুন্ড ফর হাল্ফ সয়। হাল্ফ মানে বোঝাচ্ছে হলো গিয়া অর্ধেক, হাফ। হাল্ফ বলতে বোঝাচ্ছে হলো গিয়া হাফ আর সয়। এখন প্রশ্ন হচ্ছে হলো গিয়া সয় কেন হলো? সয় হলো এই কারণে জার্মানরা যখন মানে আমরা যেরকম বলি 1:30 বাজে, তো জার্মানরা যখন টাইমটা হিসাব করে তখন তারা 1 ঘন্টা আগে হিসাব করে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে যে জিনিসটা হচ্ছে, এই জায়গার মধ্যে জিনিসটা হচ্ছে এস ইজ হুন্ড ফর হাফ সয়, মানে ফর বলতে বোঝাচ্ছে হলো গিয়া বিফোর, মানে হচ্ছে গিয়া এখন 1:30 বাজতে 5 মিনিট বাকি, এরকম ভাবে জিনিসটা বলা হয়। সো এবার আমরা লাস্ট একটা এক্সেপশন যাব। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই 25 এবং 30-এর বিষয়টা ক্লিয়ার হবো। সো এইদিকে খেয়াল করেন, এদিকে লেখা আছে এখন বাজে 1:30, ঠিক আছে, বা 13:30 বা 1:30 যাই বলি আমি। তো এইদিকে লেখা মানে এই অ্যান্সারটা হয় হলো এস ইজ হাফ সয়। তো মানে কোশ্চেন হচ্ছে হলো গিয়া সয় বলতে বোঝায় মূলত হলো 2, তো এদিকে বলতেছে আর এটা কিন্তু লেখা আছে 1:30। জার্মানরা ইনঅফিসিয়াল টাইমটা এভাবেই মূলত হিসাব করে থাকে, তারা মেইনলি ইনঅফিসিয়াল টাইমটা 1 ঘন্টা আগে হিসাব করে। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস। সো এখন আমরা শিখবো আমরা কিভাবে জার্মান ইনঅফিসিয়াল টাইমে মানে হাফের পরে কিভাবে আমরা বলবো, ঠিক আছে? মানে আমরা টাইমটা কিভাবে বলবো, কেউ যদি আমাকে আস্ক করে যে ভি ইজ ব্যাট ইস্টেস, মানে এখন টাইম কি, কেউ যদি আমাকে আস্ক করে যে এখন টাইম কি, তখন আমি মানে হাফের পরে মানে 30-এর পরে কিভাবে বলবো। সো এটা আমরা এভাবে বলতে পারি যে এস ইজ হুন্ড ফর হাফ সয়, ঠিক আছে, হুন্ড ফর হাফ সয়। তো এখানে মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আপনার ফর এবং নাক। আপনার যদি এই ফর এবং নাক মেইন ভাবে ফোকাস করতে পারেন এই ওয়ার্ডসে, তাহলে আপনারা ইজিলি আপনারা টাইমটা বলতে পারবেন। কিন্তু আপনারা যদি এই ফর এবং নাকের এই জিনিসটা যদি আপনারা ভালো মতন ক্যাচ না করতে পারেন, তাহলে আপনাদের একটু ডিফিকাল্টি ফেস করা লাগতে পারে। সো এই জিনিসটা আমি ক্লিয়ার করি যে এস ইজ ফুড ফর হাফ সয়। সো হাফ সয় কিন্তু বই গেল এদিকে যে 1:30 বাজে আমরা বলতেছি হাফ সয়, ঠিক আছে? তো এখন যদি আমরা হাফ সয় বলি, হাফ সয়ের পরে যদি বলতে চাই সাপোজ 35, এদিকে আমরা 35 যদি বলতে চাই, তাহলে আমাদের বলা লাগবে এস ইজ ফুড ফর, ঠিক আছে, ফর হাফ সয়, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমরা ফুড ফর বলি তাহলে বলবো কি আমরা যে বিফোর, ঠিক আছে, যে এখন হচ্ছে হলো 1:35 বাজে, ঠিক আছে, এস ইজ ফুড ফর হাফ সয়, মানে হচ্ছে গিয়া 1:30 বেজে আরো 5 মিনিট হয়েছে, ঠিক আছে, 1:30 বেজে আরো 5 মিনিট হয়েছে। তো এটা গেল, এটা ছিল একটা এক্সেপশনাল। তো আপনাদের এদিকে মনে রাখা লাগবে আপনাদের এই 15, 45 এবং 30 এই তিনটা ক্ষেত্রে একটু মানে ডিফারেন্স। এই 15 এবং 45-এর ক্ষেত্রে ফিয়ারটাল ইউজ হয় এবং এই 30-এর ক্ষেত্রে হাফ ইউজ হয়, এবং হাফটা আমরা 1 ঘন্টা আগে বলি, 1 ঘন্টা ফরওয়ার্ড বলি। যার মানে যখন বলি আমরা তখন 1 ঘন্টা ফরওয়ার্ড বলি। সো গেল 35 গেল। সো এবার আমরা বলবো 40। সো এবার যদি আমরা 40 বলি যে এখন বাজে 1:40, সো এস ইজ 20 ফর হাউ, এস ইজ 20 ফর সোয়াই। সো সোয়াই কেন বললাম যে এখন বাজে 2টা বাজতে, মানে 2টা বাজতে আরো 20 মিনিট বাকি, ঠিক আছে? যদি 40 বলি আমি তাহলে বলবো 2টা বাজতে, মানে আমরা এভাবে বাংলা হিসাব করবো তাহলে আমাদের ইজি হবে যে এখন বাজে এখন 2টা বাজতে আরো 20 মিনিট বাকি, ঠিক আছে, 2টা বাজতে আরো 20 মিনিট বাকি, মানে বিফোর 2। তো এই 40 গেল। এখন যদি আমরা 45 বলি, আমি একটু আগে আপনাদের মেনশন করছি বিষয়টা যে 45 বলতে গেলে বা এই জায়গায় 45 এবং 15 এই দুই ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সো আমরা যদি এখন 45 বলতে চাই যে এখন 1:45 বাজে বা 13:45 যাই বলি, মানে তখন আমরা বলবো এস ইজ ফিয়ারটেল ফর সোয়াইপ, ঠিক আছে, ফিয়ারটেল ফর সোয়াইপ। ফিয়ারটেল এই জায়গায় কোয়ার্টার, মানে এখন আরো 15। আমরা যদি একটা ঘড়িকে ভাগ করি, 4 ভাগে, তাহলে কিন্তু 15-15-তে যে ভাগ হয়, 15-তে 1 ভাগ, 30-এ 1 ভাগ, 45-এ 1 ভাগ এবং 12-তে যায় আরেক ভাগ। সো এই দিকে হিসাব যদি করি এস ইজ ফিয়ারটেল ফর সোয়াইপ, মানে এখন 2টা বাজতে আরো 15 মিনিট বাকি,
তখন কিন্তু আমরা একটা হিসাব আর করতেছি না, হালবের পরে কিন্তু আর আমরা একটা হিসাব করতেছি না, তখন আমরা ফরওয়ার্ড হিসাব করতেছি, যে মানে জার্মানরা যেভাবে হিসাব করে আর, ঠিক আছে। মানে এখন 2টা বাজতে আরো 20 মিনিট বাকি। সো এখন যদি আমরা বলি 1:50, সাপোজ 1:50 বাজে, তখন কি বলবো, এস ইজ সেন্ড ফর সোয়াইল, সেন্ড মানে 10। সো এখন বাজে হচ্ছে এখন সময় হচ্ছে 2টা বাজতে আরো 10 মিনিট বাকি, ঠিক আছে, 2টা বাজতে আরো 10 মিনিট বাকি। সো এটা গেল ইজি। তো এবার যদি আমরা বলি যে এখন 1:55 বাজে বা 13:55 যাই বলি, সো এটা যদি বলি তাহলে আমাদের বড় লাগবে যে এস ইজ ফুল ফর পয়েন্ট, মানে 2টা বাজতে আরো 5 মিনিট বাকি, ঠিক আছে। সো দ্যাটস অল। আর এখন যদি আমরা বলি যে এখন 2টা বাজে, সাপোজ 2:00, তাহলে বলবো এস ইজ সোয়াই ওল্ড, ঠিক আছে, এস ইজ সোয়াই ওল্ড। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জার্মান বলতে একটা কিছুটা ধারণা পেয়েছেন। সো আমরা নেক্সট ভিডিওতে জার্মান অফিসিয়াল টাইমটা নিয়ে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ফিলেন বাই।